সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট দেশ ছেড়ে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এবং সেখান থেকেই ষড়যন্ত্র করে ভারত সরকার মোদির সাথে চক্রান্ত করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে স্মরণকালের বন্যা সৃষ্টি হয়েছে, যার পরিস্থিতি হচ্ছে ভীষণ ভয়াবহ, যার ফলে প্রায় 17 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত 2 জনের খোঁজ পাওয়া যায়নি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিন আহমেদ সুয়েলতাজ বলেছেন, প্রতিবেশী দেশের উপর আগ্রাসন চালানোর দিক থেকে ভারত ও রাশিয়ার আচরণে বেশ কয়েকটি মিল খুঁজে পাওয়া যায়। রাশিয়া যেমন ইউক্রেনকে ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখতে চায়, ভারতও একইভাবে বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখতে চায়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে তিনি কথা বলেন। তিনি এটাও বলেন, রাশিয়া ইউক্রেনের মতো ভারত বাংলাদেশও প্রতিবেশী দেশ। রাশিয়া একটি পরাশক্তি যে তার নিজের অঞ্চলে আধিপত্য বা প্রভাব বিস্তার করতে চায়। একইভাবে ভারতও একটি আঞ্চলিক পরাশক্তি যে তার নিজের অঞ্চলে আধিপত্য বা প্রভাব বিস্তার করতে চায়। পুতিনের অনুগত ইয়ানুকোভিচকে ইউক্রেনে অন্ধভাবে সমর্থন দেয় আর রাশিয়া। একইভাবে ভারতকেও শেখ হাসিনা বাংলাদেশে অন্ধভাবে সমর্থন দেয়। সুয়েলতাজ আরও বলেন, 2014 সালে ইউক্রেনে রাশিয়াপন্থী জনস্বার্থ বিরোধী কার্যক্রমের কারণে ইয়ানুকোভিচের বিরুদ্ধে জনগণ জেগে ওঠে এবং অরেঞ্জ রেভলিউশনের মাধ্যমে তাকে উৎখাত করে। তারপর ইয়ানুকোভিচ পালিয়ে রাশিয়ায় চলে যান। 2024 সালে বাংলাদেশে দীর্ঘ 16 বছর ভারতপন্থী জনস্বার্থ বিরোধী এবং নির্যাতন নিপীড়নের কারণে বাংলাদেশের ছাত্র জনতা জেগে ওঠে এবং রেড রেভলিউশনের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে। শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। তিনি আরও বলেন, রাশিয়াতে তাদের মিডিয়ায় ইউক্রেন সম্পর্কে নানা ধরনের মিথ্যা অপপ্রচার শুরু হয়। ভারত তাদের মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের মিথ্যা অপপ্রচার শুরু করে। 2014 সালে ইয়ানুকোভিচের পলায়নের কয়েক মাসের মধ্যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে ক্রিমিয়া অঞ্চল দখল করে যুদ্ধ বাঁধিয়ে দেয়। 2024 সালে শেখ হাসিনা পলায়নের কয়েক সপ্তাহের মধ্যে ভারত তাদের বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারার মতো ঘৃণ্য কাজ করে এবং পাশাপাশি বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেয়।